এখন কথা বলবো আমাদের সবার প্রিয় শনি গ্রহের রেমেডি হিসেবে ব্যবহৃত ব্লু স্যাফায়ার বা নীলা নিয়ে। এটা একটা আফ্রিকান মাইসের নীলা। আমি জুম করলে দেখতে পাবেন যে এর ভেতরে ছোটো ছোটো অসংখ্য দাগ আর রেশা বা ইনক্লুশন আছে। এগুলো থাকা মানে স্টোনটা ন্যাচারাল। একটা ভ্রান্ত ধারণা আছে যে নীলা সবাই পড়তে পারে না। আসলে ভ্রান্ত ধারণাটা তৈরি করে রেখেছে কিছু অ্যাস্ট্রোলজার আর যারা জেমস্টোন বিক্রি করে তারা, ভয় দেখানোর জন্য। নীলা পড়লে এই হবে, নীলাকে বালিশের তলায় রেখে দেওয়া উচিত, নীলা ধারণ করার আগে হাতে বেঁধে ঘুমানো উচিত, স্বপ্ন দেখাবে, এগুলো সব বাজে কথা। নীলা যদি আপনার কুষ্টিতে স্যুট করে বা আপনার কুষ্টি যদি চায় যে নীলা পড়তে হবে, তাহলে আপনার নীলাই লাগবে। হ্যাঁ, নীলার সাবস্টিটিউট অনেক স্টোন আছে, যেমন কাকানীলি আছে, অ্যামেথিস্ট আছে, ওগুলো অন্য জিনিস। কিন্তু নীলা সবাই পড়তে পারে। এবার নীলার কিছু ভ্যারাইটি আছে, যেরকম ইন্দ্রনীলা। এটা যেরকম একটা অপরাজিতা নীলা দেখছেন, অপরাজিতা নীলা কিন্তু সবার লাগে না। হ্যাঁ, কারণ অপরাজিতা নীলার মধ্যে এই নীলের ভাগটা বেশি থাকে। ইন্দ্রনীলা হচ্ছে একটু লাইট কালারের হয়। যাদের ইন্দ্রনীলা লাগবে তারা কেন অপরাজিতা নীলা পড়বে? কিন্তু নীলা সবাই পড়তে পারে। সেটা কুষ্টি দেখে বিচার করা হয় কার কোন নীলা লাগবে, ডিগ্রি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী, কোন প্ল্যানেটের ঘরে বসে আছে, কোন রাশি লর্ডের ঘরে বসে রয়েছে, এগুলো দেখে তারপর দেওয়া হয়। ধন্যবাদ।